हाय আমি রূপম। আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো আজকের প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ ছবির ট্রেলার নিয়ে। এই ছবিটার ট্রেলারের ডিউরেশন যে কাটটা তারা সেন্সর করিয়েছে 3 মিনিট 32 সেকেন্ডের। দেখার এই ছবির ট্রেলারটা হয় কেমন, কারণ ডিউরেশন দেখে বোঝাই যাচ্ছে ট্রেলারটা বড় ট্রেলার হবে। এই ছবিটার এই যে ট্রেলারটা এতটা পরে আনার যে সিদ্ধান্ত, সেটা কি ছবিটার ক্ষেত্রে ওয়ার্ক করে? এই ছবিটা কি বক্স অফিসে ব্যাপক নাম্বার আনতে পারে? দেখার। আমরা যদি দ্বিতীয় আপডেটে আসি, তো সেটা হচ্ছে সালমান খানের নেক্সট যে ছবিটা দ্য বুল, ছবিটার কাজ আগে শুরু হওয়ার কথা ছিল, কিন্তু সেই ছবিটার একটা রিসার্চ আছে, সেই ছবিতে সালমান খানের লুকের ওপর একটা দিক আছে, যে কারণে এই ছবিটার কাজ শুরু হতে হতে 2024-এর এন্ড হবে। যেই কারণে মে মাস থেকে তারা অন্য যে ছবিটা, অর্থাৎ নাদিয়াদওয়ালার সাথে এই ছবিটা করছিল, যেটা এআর মুরুগদাস ডিরেক্ট করবে, সেই ছবিটার কাজ আগে শুরু করবে এবং সেই ছবিটার একটা অ্যানাউন্সমেন্ট দিয়েই কাজ শুরু হবে। তো সেই ছবিটার অ্যানাউন্সমেন্ট কবে হবে? ঈদ 2024, অর্থাৎ এই ঈদে সালমান খান এবং এআর মুরুগদাসের ছবিটার একটা অ্যানাউন্সমেন্ট হবে এবং সেটার কাজ আগে শুরু হবে এবং বছর শেষ হতে হতে আমরা বুল ছবির খবর পেয়ে যাব। বুলের কাজ তখন শুরু হবে। আমরা দুদিন আগে খবর পাই যে ভারদ্বাজের সাথে কার্তিক আরিয়ান একটা ছবি করছে। এবার যে আপডেটটা উঠে এসেছে সেটা বড় আপডেট, যে এই ছবিটা একটা থ্রিলার ছবি। এই ছবির বাজেট 150 কোটি টাকা এবং ছবিটা প্রডিউস করছে সাজিদ নাদিয়াদওয়ালা। তো দেখার কার্তিক আরিয়ানকে কীরকমভাবে প্রেজেন্ট করে বিশাল ভারদ্বাজ। সে একজন ব্যাপক ডিরেক্টর, একজন ম্যাস্ট্রো, এতে কোনো সন্দেহ নেই। কার্তিক আরিয়ান সে নিজের আগামী যে ছবিগুলো বাচ্ছে, খুব ভালো ডিরেক্টর, খুব ভালো স্ক্রিপ্ট, সেই দেখেই বাচ্ছে। দেখার এই ছবিটা তাকে কতটা বড় লাইমলাইট দেয়, এই ছবিটা হয় কেমন। আমরা যদি পরবর্তী আপডেটে আসি, শোনা যাচ্ছিল ডন 3 ছবিটা পোস্টপোন হবে। তার কারণ ফারহান আখতার সে একটা অ্যাকশন ফিল্ম করছে, সেখানে সে ডিরেক্ট করছে না বা প্রডিউস করছে না, সেই ছবিটায় সে অভিনয় করছে এবং ছবিটার মধ্যে অনেকটা সময় নিয়ে শ্যুট করবে এবং যেহেতু ছবিটার মধ্যে অনেকগুলো ক্যারেক্টারের ফেজ আছে, তাকে অনেক ওয়েট পুট অন করতে হবে, তাকে লিন হতে হবে আবার, যেই কারণে সে ডন 3টা পিছিয়ে দিয়েছে। যে খবরটা, এটা একটা রিউমার, গতকাল কনফার্ম করা হয়েছে সোর্সের দ্বারা যে ডন 3 পোস্টপোন হচ্ছে না। ফারহান আখতার যে ছবিটা করছে সেই ছবিটার কথা সত্যি, তবে ডন 3-র কাজও তার পাশাপাশি চলবে এবং যেরকম তারা প্ল্যান ছকেছিল সেভাবেই ডন 3 আসবে। 2025-এই ডন 3 আসবে। দেখার ডন 3 কেমন হয় এবং এই ছবিটা নিয়ে ফারহান আখতার যতটা কনফিডেন্ট, অডিয়েন্স কি ছবিটাকে সেরকমভাবে অ্যাকসেপ্ট করে। আমি কয়েকদিন আগের একটা ভিডিওতে বলেছিলাম চঞ্চল চৌধুরী এবং ভিকি জাহেদ হইচই বাংলাদেশের একটা প্রজেক্টে কাজ করবে, এটা একটা সিরিজও হতে পারে। সেটার কনফার্মেশন এসেছে। হ্যাঁ, চঞ্চল চৌধুরী এবং ভিকি জাহেদ তারা একসাথে একটা ওয়েব সিরিজে কাজ করছে, যেটার নাম হচ্ছে রুমি। দেখার সেই কাজটা কেমন হয়। চঞ্চল চৌধুরীকে নিয়ে ভিকি জাহেদের কাজ আমি ভীষণ এক্সাইটেড, তাকে কীরকমভাবে প্রেজেন্ট করবে এটা দেখার জন্য। কালকি 2898 এডি, এই ছবিটার ডিজিটাল রাইটস বিক্রি হয়েছে অ্যাপ্রক্সিমেটলি 200 কোটি টাকায়, যেটা হিউজ। দেখার এই কাজটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কবে আসে সেটার জন্য অডিয়েন্স মুখিয়ে বসে রয়েছে। এবং আজকের অন্যতম বড় যেটা আপডেট সেটা হচ্ছে জিৎ অভিনীত বুমারেং ছবিটা নিয়ে। এই ছবিটা 10th মে সিনেমা হলে আসার কথা ছিল এবং এখন ছবিটার নতুন যে রিলিজ ডেট তারা গতকাল ঘোষণা করেছে এবং ছবিটা তারা একটু পিছিয়েছে। এবার এখন যে ডেটে আসছে সেই সময় কি ক্ল্যাশ নেই, সেই সময় কি হার্ডেলস নেই, এটা নিয়ে আমরা পরে একটা সেপারেট ভিডিওতে কথা বলবো। এখানে খালি ছবিটার রিলিজ ডেট নিয়ে কথা বলবো। তো বুমারাং ছবিটার নতুন রিলিজ ডেট হলো 7th জুন। এই ছবিটা 7ই জুন সিনেমা হলে আসবে, এটা প্রোডাকশন হাউসের তরফ থেকে অফিসিয়ালভাবে জানিয়ে দেওয়া হয়েছে। সঙ্গে আরও একটা খবর দিই, অথই ছবিটার যেরকম আগে রিলিজ ডেট প্ল্যান করা হয়েছিল, এই ভোটের কারণেই কিন্তু ছবিটা মুভ হয়েছে এবং মেবি ছবিটা 4 জুনের পরেই আসবে। তা বুমারাংয়ের সাথে অথয়ের ক্ল্যাশ হওয়ার একটা চান্স আছে, তবে সেটা নাও হতে পারে। তার যেহেতু তুফান ছবিটা আসছে তার কিছুটা পরেই, আমার মনে হয় না তারা ওইটুকু গ্যাপের মধ্যে কোনো ছবি আনবে। মেবি তারা তারপর ডিসাইড করবে কোন সময় ছবিটা আনবে 4 জুনের পর। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস। কেমন লাগলো অবশ্যই জানিও খবরগুলো। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।